এই দেশের জনগণের কোনো লাভ নাই। এই আলু চাষ করে, ধান চাষ করে, কৃষকের মাথা যখন ধান নামে তখন দাম নাই, যখন আলু লাগায় তখন দাম নাই। কথা ঠিক কিনা? আমরা খাইতে মরিচ্ছি ধান আবাদ করে, আর বৈশাখ মাস যখন পরে, ইরি যখন পাকে, তখন ঢাকার থেকে কয় এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। বৈশাখ মাস কি সুন্দর ধান কলা পাকা হচ্ছে, তখন বৈশাখ যখন হে কছে, বৈশাখ খেপে গেছে। কেন তুই হে করলি? তখন বৈশাখ জাগে করছে, আল্লাহ আমাকে এত করে ঢোলক বাজে বৈশাখী শাড়ি পকে আমাকে ডাকিছে, আমি আর ঘুমে থাকতে পারলাম না, জেগে গেছি। আল্লাহ আমার ভক্তরা ডাকতেছে এসো হে বৈশাখ, আমাকে হে কছে, তুমি তাড়াতাড়ি আমাকে যানবাহন দাও, আমি ভক্তদের বাড়িতে বাড়িতে দেখা করব। তখন আল্লাহ করছে তুই কি যানবাহন নেব? করছে শান্তারের কানিতে বাতাস দে, কলা পাকা ধান গরিব মানুষ আমরা লাগাচ্ছি, আর ঢাকার থেকে বৈশাখী ঢোলক বাজিচ্ছে, একবারে বাতাস উঠে যাচ্ছে। আর করছে আমি খালি হাতে যাবো না, কিছু হাত দিয়ে দাও। তখন এই শিল নিয়েছে, শিল খালি সামটা বেনে চলে গেছে। ওই এমপি মন্ত্রীরা যদি ধান লাগাতো পাতারত, এরা কোনোদিন বৈশাখক ডাকলো না, কারণ যে টাকা খরচ করতে শিলে পড়ে গেলে আমরা কি খামো? আমাকে ধান খাইতে লাগে আমরা মরি, আর ওই নেতারা ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়। তো আজকে আপনাকে এই সভা আছে, একটা বিকল্প জিনিস দেখলো, একবার 34 সালের ভাত পাক করে ভাত খাবার দিতে পারে, মরদে আছে না। ওই কেশিয়ার বাড়ি, কেশিয়ারের নাম কি? একেবারে সানলেন দেখি ঘরের মধ্যে না থসে, তাও কি ভাত মনে খেয়ে আগুনের মতো গরম। এবারকার সবার মধ্যে এত গরম ভাত আমি কোনটি পাইনি। আল্লাহু আকবার। সেই দিন ওয়াজও হবে সেই রকম। কথা ঠিক কিনা? কোন একদিন এদেশের কাছে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন এবং হাদিসে যত বক্তব্য আছে এই গানের অ্যাকশনের মধ্যে তাই আছে।